আচ্ছা, আমরা লিনিয়ার অ্যালজেব্রা যেটা করছিলাম সেটা হচ্ছে সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন। সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশনের সাথে আমাদের আরো একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে সিউডো ইনভার্স বের করা। ঠিক আছে, একটা ইনভার্স ম্যাট্রিক্সের ইনভার্স কি করে বের করতে হয় সেটা আমরা জানি, কিন্তু একটা পদ্ধতি রয়েছে সেটাকে বলা হচ্ছে সিউডো ইনভার্স বের করার পদ্ধতি, সেটার নাম হচ্ছে মুর পেনরোজ সিউডো ইনভার্স। ঠিক আছে, সেটার নামটা হচ্ছে এরকম, এই কনসেপ্টটা আমাদের সিলেবাসের অন্তর্গত, সেটা হচ্ছে মুর পেনরোজ সিউডো ইনভার্স। আচ্ছা, এটা আন্ডারে লেখ যে সিউডো ইনভার্স ব্যাপারটা কি সেটা আগে এখানে বলে রাখি, মানে এই পদ্ধতিতে কি সিউডো ইনভার্সের কথা বলা হচ্ছে। Let A belongs to, but let A be a capital A, be a n cross m matrix, and that is আমরা বলতে পারি ক্যাপিটাল A belongs to m n cross m আর, অথবা সেটটাকে এভাবে বলতে পারি আর n cross m। এটার মানে হচ্ছে set of all real matrices of order n cross m. Let capital A be a n cross m matrix, then সিউডো ইনভার্সটাকে সাধারণত ডিফাইন করা হচ্ছে এ মাথায় প্লাস দিয়ে, এ মাথায় প্লাস। ঠিক আছে, is said to be, is said to be a pseudo inverse, is said to be a pseudo inverse pseudo inverse of A if it satisfies the following properties. তার মধ্যে কি কি প্রপার্টি থাকতে হবে, কি কি প্রপার্টি হোল্ড করতে হবে? এক নম্বর হচ্ছে, ফার্স্ট প্রপার্টি হচ্ছে এ এ প্লাস এ এ প্লাস এ ইজ ইকুয়ালস টু হবে আমাদের কাছে এ এ প্লাস এ ইজ ইকুয়ালস টু এ। অ্যাকচুয়ালি কি করে হচ্ছে, আমরা যদি ভাবি এ প্লাস ট্যাগটাকে অ্যাজ এ ইনভার্স হিসাবে ট্রিট করি, তাহলে আমাকে ভাবতে হবে যে এ ইন্টু এ প্লাস সেটা হয়ে যাবে আই। ঠিক আছে, টেকনিক্যালি কি হওয়া উচিত? আই হওয়া উচিত। তাহলে আই ইন্টু এ করলে কি হবে? আই, মানে এ হয়ে যাবে। আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে এই যখনই গুণ করবো তখন সেটা হয়ে যাবে হচ্ছে এ। সেকেন্ড, সেকেন্ডটা নিজেরা বলবি যে আমি যদি এ প্লাস এ এ প্লাস ইকুয়ালস টু কি হওয়া উচিত বল? এটা করলে এ কি হওয়া প্লাস। উচিত? এ প্লাস হওয়া উচিত, কারণ এ প্লাসটাকে অ্যাজ এ ইনভার্স হিসেবে যেহেতু ট্রিট করছি, সেটা সিউডো ইনভার্স হোক আর যে ইনভার্সই হোক না কেন, সেক্ষেত্রে কি হচ্ছে, এ প্লাস এ মানে আই হয়ে যাচ্ছে, তার সঙ্গে এ প্লাস গুণ হলে এ প্লাস থাকছে। ঠিক আছে, ইনভার্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি এ ইন্টু বি করলে যখনই আমরা আই পাচ্ছি, তখন বিটাকে আমরা বলছি হচ্ছে এ ইনভার্স। ঠিক আছে, এটা আবার হচ্ছে বি ইন্টু এ।
তো এ বি ইকুয়ালস টু বি এ ইকুয়ালস টু আই পেলে আমরা বিটাকে ইনভার্স বলতে পারছি। আর সিউডো ইনভার্সের ক্ষেত্রে এমন একটা ম্যাট্রিক্স আমরা খুঁজে পাচ্ছি যেই ম্যাট্রিক্সটার সাথে, এবং ইনভার্স বার করার ক্ষেত্রে এটা বলে রাখা দরকার, ইনভার্স কিন্তু সবসময় স্কোয়ার ম্যাট্রিক্সের বেরোয়। ইনভার্স কিন্তু সবসময় স্কোয়ার ম্যাট্রিক্স হতে হয়, এবং সেটাকে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হয়, অর্থাৎ ডিটারমিন্যান্ট ভ্যালুটাকে নন জিরো হতে হয়। তাহলে আমরা এই ইনভার্সের এক্সিস্টেন্স পাই। এটা হবে একটা স্কোয়ার ম্যাট্রিক্স টুগেদার উইথ ইট ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দ্যাট ইজ ডিটারমিন্যান্ট অফ এ ইজ নট ইকুয়ালস টু জিরো, দেন এ ইনভার্স এক্সিস্ট, আদারওয়াইজ নট। বাট এ প্লাস এ প্লাস সেটা কার করেসপন্ডিং আসছে? একটা এন ক্রস এ মডেল ম্যাট্রিক্সের করেসপন্ডিং আসছে, হুইচ ইজ নট এ স্কোয়ার ম্যাট্রিক্স। সেটা স্কোয়ার ম্যাট্রিক্সই নয়, তার নন সিঙ্গুলার হওয়ার তো কোনো কন্ডিশনই মানে দরকার নেই। তাহলে নন সিঙ্গুলার হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। নন সিঙ্গুলার বা সিঙ্গুলার যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স হতে পারে। কোনো উইদাউট এনি স্কোয়ার ম্যাট্রিক্স, কোনো একটা প্রপার রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, সেটা কখনোই নন সিঙ্গুলার বা সিঙ্গুলার বলা যায় না। ফলে এর ডাইরেক্ট ইনভার্স আমরা পেতে পারি না এরকম ভাবে। এ ম্যাট্রিক্সের জন্য ইনভার্স ওইভাবে কিন্তু আমরা পেতে পারি না। তার কি পেতে পারি? তার একটা এমন একটা তার করেসপন্ডিং ম্যাট্রিক্স পেতে পেলাম, মানে পেলাম, যে ম্যাট্রিক্সটা কি করছে না, তার ইনভার্স হওয়ার মতো বিভিন্ন প্রপার্টি স্যাটিসফাই করতে পারছে। এ প্লাসটা দিয়ে কি হচ্ছে, এর সঙ্গে ইনভার্স হলে যে প্রপার্টি গুলো স্যাটিসফাই করে, এ প্লাস এমন একটা ম্যাট্রিক্স সেটা সেই প্রপার্টি গুলো স্যাটিসফাই করছে, কিন্তু আলটিমেটলি কিন্তু সেটাকে আমরা বলছি সিউডো ইনভার্স। ইনভার্স হওয়ার মতো নেচার দেখাচ্ছে, ইনভার্স হওয়ার মতো প্রপার্টি স্যাটিসফাই করছে, বাট এর তো অ্যাকচুয়ালি ইনভার্স সেভাবে পসিবল নয়, কারণ এটা স্কোয়ার ম্যাট্রিক্স নয়। স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া কোনো অন্য কোনো ম্যাট্রিক্সের ইনভার্স আমরা কখনো বার করিনি, এবং ডেফিনেশনে এটাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলা আছে। তাকে নন সিঙ্গুলার হতে হবে, তাহলে তার ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে এটা যেহেতু আমরা ইন জেনারেল উইদাউট এনি স্কোয়ার ম্যাট্রিক্স নিচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু তার ইনভার্স মানে অ্যাকচুয়াল ইনভার্স নাও পেতে পারি, বা অ্যাকচুয়াল ইনভার্স পাবো না। পাবো যেটা কি, সেটা হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স পাবো যেটা ইনভার্সের মতো আচরণ করছে, সেটাকে আমরা বলছি সিউডো ইনভার্স। ঠিক আছে, সিউডো মানে ছদ্ম। ঠিক আছে, ডাইরেক্ট ইনভার্স নয়, অরিজিনাল ইনভার্স নয়, সেটা হচ্ছে একটা সিউডো ইনভার্স। তার নেচারটা সিউডো মানে ইনভার্সের মতো, কিন্তু সে আদৌ অরিজিনাল ইনভার্স নয়, কারণ ইনভার্স পাওয়াই পসিবল নয় ম্যাট্রিক্সটার জন্য। ম্যাট্রিক্সটা তোর স্কোয়ার ম্যাট্রিক্স নয়। তো আমাকে এবার নেক্সট যেটা করবো সেটা হচ্ছে এ, এ প্লাস, এ ইন্টু এ প্লাস, তার যদি ট্রান্সপোজ করি, তার যদি ট্রান্সপোজ করা হয়, তাহলে আমরা পাবো হচ্ছে এ প্লাস দি পাবো। কিংবা এ প্লাস এই, তার ট্রান্সপোজ করলে কি পাবো বল? তার ট্রান্সপোজ করলে কি পাবো? অবভিয়াসলি এ প্লাস এ। এ প্লাস এই পাবো, কারণ এ প্লাস যেহেতু অ্যাজ এ সিউডো ইনভার্সের মতো কাজ করছে, তো এ প্লাস ইন্টু এ করলে আই চলে আসছে, আর আই ট্রান্সপোজ করলে কিন্তু আই হয়। যে কোনো আইডেন্টি ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ করি, আইডেন্টি ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে কিন্তু আই পাওয়া যাবে, অন্য কিছু নয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কাছে এই চারটে প্রপার্টি ইনভার্সের মতো যদি স্যাটিসফাই করে, দেন উই সে দ্যাট এ প্লাস ইজ এ সিউডো ইনভার্স অফ এ। এ প্লাস ইজ এ সিউডো ইনভার্স অফ দি ম্যাট্রিক্স ক্যাপিটাল এ। ঠিক আছে, এবার সিউডো ইনভার্স আমরা সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশনের রেসপেক্টে কি করে বের করবো? কারণ আমাদের সাধারণত কোয়েশ্চেন দেয় একটা সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন দিয়ে, সেখান থেকে বিভিন্ন কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যে এ প্লাস এর মানে সিউডো ইনভার্সটা কি হবে এর জন্য। তো সেটা আমরা কি করে বের করবো? তার জন্য যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশনের ক্ষেত্রে কিভাবে আমরা সিউডো ইনভার্স বার করছি। তাহলে Moore Penrose pseudo inverse of a matrix from singular value
ডিকম্পোজিশন, ঠিক আছে, যেটাকে সংক্ষেপে সিঙ্গুলার ভ্যালু এসভিডি বলা হয়, সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন। তো সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন কি করে করেছিলাম আমরা, সেটা আগের ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে সুন্দর করে করার আছে, যে কি করে সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজ করতে হয় একটা ম্যাট্রিক্সের জন্য। সেটা আমি, ম্যাট্রিক্সের সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশনটা কিরকম হয়, আমি যদি এ ম্যাট্রিক্সটা সামথিং এম এন ক্রস এম আর এ বিলং করে, অর্থাৎ এই যে এন ক্রস এম রিয়েল ম্যাট্রিক্স, দেন সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন, সিঙ্গুলার ভ্যালু decomposition of capital A is given by capital A equals to U, then summation না, U sigma, U ক্যাপিটাল সিগমা, সিগমাটা কিন্তু কোনো সাম নয়, সেটা একটা জাস্ট ম্যাট্রিক্স এখানে, U সাম ভি ট্রান্সপোজ, ঠিক আছে, ইউ সিগমা ভি ট্রান্সপোজ, এটা হয় হচ্ছে সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন অফ দি ম্যাট্রিক্স ক্যাপিটাল এ, যেখানে ইউটা কি করে বার করতে হয়, ভিটা কি করে বার করতে হয়, সিগমা কি করে বার করতে হয়, সেগুলো সব আমরা আগে করেছি। এখানে সিগমাটা কি করে বার করতে হয়, সিগমাটা হচ্ছে হয় সিগমা ইকুয়ালস টু হচ্ছে সিগমা ক্যাপ 0 0 0। অর্ডারটা কত হয় না, এন ক্রস এমই হয়, যত অর্ডারের ম্যাট্রিক্স ক্যাপিটাল এ হয় তত অর্ডারেরই ম্যাট্রিক্সটা হয় সিগমাটা, উইথ সিগমা ক্যাপটা কত, সিগমা ক্যাপ ইজ ইকুয়ালস টু হয়ে যায় হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, যার মধ্যে কি থাকে, স্মল সিগমা 1 স্মল সিগমা 2 ডট 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 আপ টু স্মল সিগমা আর। ওকে, ওয়ার এই সিগমা গুলোকে কি বলা হয়, সিগমা আইস, আর সিঙ্গুলার ভ্যালুস, সিঙ্গুলার ভ্যালুস, ঠিক আছে, সেই সিঙ্গুলার ভ্যালুগুলো কি করে বার করতে হয় সেগুলো সব আমরা আগের ক্লাসে শিখেছি, নতুন করে আর সেই জিনিস রিপিট করছি না। সেই আইগেন ভ্যালু বের করে আইগেন ভ্যালুর স্কোয়ার পজিটিভ স্কোয়ার রুট নিয়ে আমরা সিগমা 1 সিগমা 2 পাই, এবং সিগমা 1 গুলো কিন্তু বড় থেকে ছোট হিসেবে সাজানো থাকে, সিগমা 1টা সবার চেয়ে বড়, তারপর সিগমা 2, দেন সিগমা আর, অ্যান্ড সিগমা 1টা কি হয়, সেটা সবচেয়ে বড় হয়, দেন সিগমা 2, দেন সিগমা, এরকম করতে করতে সিগমা আর which is greater than 0, which is greater than 0। ওকে, আর এটা যদি আমরা এখন মুর পেনরোজ সিউডো ইনভার্সটাকে আমরা যদি বের করি, তখন সেটার ক্রাইটেরিয়াটা কি হবে, তাহলে দেন দি মুর পেনরোজ, দুজনের নাম অনুসারে করা, pseudo inverse, then the Moore Penrose pseudo inverse of capital A is, সেটাকে আমরা লিখবো হচ্ছে a প্লাস দিয়ে, লিখবো হলো a প্লাস দিয়ে, and which is equals to v ট্রান্সপোজের পরিবর্তে আগে চলে আসবে v, সবার আগে আসবে v, দেন চলে আসবে হচ্ছে সিগমা প্লাস, সিগমা প্লাসটা কি হবে সেটা আমি বলে দিচ্ছি এক্ষুনি, আর এটা হচ্ছে ইউ ট্রান্সপোজ, অর্থাৎ ইউ এবং ভি এর পজিশনটা ইন্টারচেঞ্জ হবে, ঠিক আছে, অ্যান্ড সিগমাটা হয়ে যাবে সিগমা প্লাস, ওয়্যার সিগমা প্লাস, সেটা কি, সিগমা প্লাসটা হচ্ছে আমাদের কাছে ম্যাট্রিক্সটাকে হবে হচ্ছে সিগমা ক্যাপের স্কোয়ার, সিগমা ক্যাপের ইনভার্স, সিগমা ক্যাপের ইনভার্স বাকি 0 0, ওয়্যার সিগমা ক্যাপের ইনভার্স হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্সের মধ্যে থাকবে
sigma 1 inverse, sigma 2 inverse, sigma 3 inverse, and so on. অর্থাৎ এরকম করতে করতে সিগমা আর ইনভার্স পর্যন্ত যাবে। কারণ এই ম্যাট্রিক্সটা আলটিমেটলি যেটা দেখতে হবে সেটা হচ্ছে এরকম, এখানে থাকবে হচ্ছে সিগমা 1 ইনভার্স 0 0 করতে করতে চলবে, দেন 0 সিগমা 2 ইনভার্স আবার 0 0 করতে করতে থাকবে, এরকম ভাবে চলবে। লাস্টে গিয়ে থাকবে হচ্ছে 0 0 0 0 সিগমা আর ইনভার্স। ওকে, এবং এটা থাকার পরও আবার কিন্তু এখানে আমাদের মানে জিরো গুলো তো এন ক্রস এম পর্যন্ত রিপিটেড হবে। ওই জন্য আমি ভেঙে লিখি না এই জিনিসটাকে আর, এরকম ভাবে কিন্তু চলবে, মাঝখানে আরো স্টেপ থাকবে। সেটা অ্যাকচুয়ালি কি হয় সেটা আমি আগের দিন অঙ্কের মধ্যে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এটার অর্ডারটা হবে এন ক্রস এম, যত অর্ডারের ম্যাট্রিক্স নিবি তত অর্ডারের এটা পাওয়া যাবে। এই হলো মুর পেনরোজ সিউডো ইনভার্স উইথ রেসপেক্ট টু দি সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন, তার সেটা করার পর আমরা কি করব সেটা হচ্ছে এরকম ভাবে করতে হবে। ঠিক আছে, সেটাকে আমরা এইভাবে ড্র করতে হবে। তো যাই হোক, এটাকে আমরা এবার কি করে করছি দেখ, এটা একটা অঙ্ক না লিখলে বুঝতে পারবি না, একটা অঙ্ক দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করি। Find a singular value decomposition of the matrix এই ম্যাট্রিক্সটা কি দিয়েছে না, 2 3 0 0 2 0। এই ম্যাট্রিক্সটার সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন করতে বলেছে, এবং সেখান থেকে বলেছে হেন্স ফাইন্ড দি মুর পেনরোজ pseudo inverse। এই কোয়েশ্চেনটা দিয়েছে। এটা কবে এসেছিল না, এটা এমএসসি 2023 এর কোয়েশ্চেন। তাহলে এট ফার্স্ট আমাদের এটা সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজ করতে হবে। এটার প্রথম আমাদের কি করতে হবে না, সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন করতে হবে, করে সেখান থেকে আমাদের বার করতে বলেছে মুর পেনরোজ pseudo inverse। তো given matrix is capital A equals to 2 3 0 0 2 0 0 0 0, যেটা অর্ডার হচ্ছে তার মানে 3 x 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স আমাদের গিভেন আছে।
আমাদের কি করতে বলেছে, এটার ফার্স্টে সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজ করতে হবে। তো সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশনের নিয়ম কি? ফার্স্ট স্টেপ আমি আগের দিন কি লিখে দিয়েছিলাম, স্টেপগুলো আমাকে বলবি পরপর, আমি সেখান থেকে করব। ফার্স্ট স্টেপে আমি কি বলেছিলাম, তাড়াতাড়ি বল। এবারে এ ট্রান্সপোজ বার করতে হবে, এ ইন্টু এ ট্রান্সপোজ। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ কর। এই হচ্ছে 2 3 0 0 2 0 0 0, সেই সাথে থাকবে হচ্ছে তাহলে তার ট্রান্সপোজ মানে 2 3 0। প্রথম রো প্রথম কলামে চলে আসলো, দেন 0 2 0 0 0 0। এদের কি করতে হবে, গুণ করতে হবে। এদের গুণ করতে গিয়ে আমরা পাবো কত, 2 3 0 প্রথম রো প্রথম কলাম, তার মানে 4 3 থেকে 9 13। নিজেদের মতো ক্যালকুলেশন কর, কোথাও ভুল হলে অবশ্যই বলবি। দেন এটা তার মানে 6, দেন এটা মানে 0, এটার সঙ্গে এটা তার মানে হচ্ছে এগেন 6 4 0। এটা আসবে। এরপর কি করা হয়েছে বল, এরপর আমি কি করেছিলাম আগের দিন, এ ট্রান্সপোজ করার পর কি করেছিলাম, এবার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা বার করতে হবে, এ ট্রান্সপোজ দিয়ে ওখান থেকে আইগেন ভ্যালু গুলো। আইগেন ভ্যালু বের করতে হবে। তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন of A transpose is determinant of A transpose minus lambda I equals to 0, তার মানে হচ্ছে 13 মাইনাস ল্যামডা, 6 0 6 4 মাইনাস ল্যামডা, 0 0 0 0 মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0। এই ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করতে হবে। তাহলে এক্সপ্যান্ড করবো এই ডিটারমিনেন্টটাকে। এই ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করলে কি হবে, অ্যাকচুয়ালি এটা আমরা অত খাটনি করে, ঠিক আছে ছাড়, এমনি কোনো অসুবিধা নেই। ট্রেস নেচার দিয়ে করলে হবে না? হ্যাঁ, ট্রেস ডিটারমিনেন্ট দিয়ে করলেও হবে, একই ব্যাপার। তাহলে কত আসছে, 13 মাইনাস ল্যামডা ইন্টু এটা, ডিটারমিনেন্টটাকে ব্রেক করছি, দেন -6 দিয়ে যখনই করব তখন এটার সঙ্গে এটা আসবে, তার মানে -6 ল্যামডা আসবে। 0 দিয়ে করলে এগুলো 0 হয়ে যাবে। হুম, এটা পাচ্ছি। তাহলে কত আসছে বল, 13 মাইনাস ল্যামডা যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে, এটা পড়ে থাকছে। তার মানে কত থাকছে, 13 × 6 মানে 13 × 4 52 -13 ল্যামডা -4 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 36 ইকুয়ালস টু 0। তার ল্যামডা ইন্টু ল্যামডা স্কোয়ার -17 ল্যামডা আর 52 প্লাস 36, 52 প্লাস 36 তার মানে 88 ইকুয়ালস টু 0। এবার 88 দিয়ে 17 নিয়ে আসতে হবে, কত দিয়ে করলে আসবে, কত দিয়ে করলে আসছে, কোনো কিছু দিয়ে তো আসছে না। 11 × 2 = 22 আসছে, আর ওখানে হচ্ছে তোর 4।
আসছে না, তাই তো? তাহলে সিধা আচার্য করতে হবে তাহলে এখানটাতে। তাহলে এখানে কর, তাহলে আইদার ল্যামডা ইকুয়ালস টু 0 অথবা ল্যামডা স্কোয়ার মাইনাস 17 ল্যামডা প্লাস 88 ইকুয়ালস টু 0। এখানটা দেখে না ঠিকঠাক করা আছে কিনা, কোনো ভুল হয়নি তো? তো ঠিক আছে, ঠিকই আছে, ঠিকই আছে, এরকমই আসছে। তার মানে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি ল্যামডা ইকুয়ালস টু 0 অথবা ল্যামডা ইকুয়ালস টু, এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। 17 স্কোয়ার করলে কত হচ্ছে? 17 স্কোয়ার করলে কত হচ্ছে? 289 নাকি 709? স্যার 289। 289 বি স্কোয়ার মাইনাস 4ac। এবার 4 এ তো হচ্ছে 1 আর সি কত? 88 কি তাহলে 4 দিয়ে গুণ করে দেয়? ওটার ভিতর নেগেটিভ চলে আসছে, ইমাজিনারি ভ্যালু চলে আসছে তো। কোশ্চেনটা তো ঠিকঠাক দিয়েছিল তো, 2300020। রুটের ভিতর আসছে নেগেটিভ। 352 মাইনাস 289 করলে কত হচ্ছে? 289 মাইনাস 352 বা 352 মাইনাস 289 করলে কত হচ্ছে ওখানে? -63 হচ্ছে। 63, মানে সেটাও খুব একটা ভালো আসছে না। -63। হুম, ল্যামডা ইকুয়ালস টু 0 একটা পাচ্ছি, একটা পাচ্ছি ল্যামডা ইকুয়ালস টু 17 প্লাস। স্যার কমপ্লেক্স কি আসা যায় না, মানে আইগেন ভ্যালুগুলোর মান? এ তো নয় আসে, কিন্তু আমাদের সিগমা ওয়ানটা বের করতে হবে তো। সিগমা ওয়ান হচ্ছে আবার ল্যামডার রুট, এটা করতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। কমপ্লেক্স চলে এসছে তো। ভুলভাল আছে নাকি কে জানে সংখ্যাগুলো। এ অনেক খাটনির অঙ্ক, এটাতে রিস্ক নেওয়া যাবে না। এটা সংখ্যাগুলো ঠিক আছে কিনা একবার দেখতে হবে তাহলে। বেকার করেই যাবো, তারপর কিছু আসবে না। সংখ্যাটা ছিল এতটা ছোট, 2300020, সেখান থেকে এত কিছু আসা উচিত না। গুণ টুন গুলো যেখানে তো ঠিকঠাক করেছি নাকি? ভুল তো দেখছি না কোথাও। ও, ভুল হয়েছে তো। স্যার ওই যে একটা লাইনে ভুল হয়েছিল, শুধু ল্যামডা হবে, -6 ইন্টু। কোন জায়গাটা না ওটা বলছিস? স্যার ঠিকই আছে, -6 ওটা ঠিক ল্যামডাটা, আছে, ওটা এইখানে স্যার। একটা মাইনাসটা নেওয়া হয়নি।
এইখানে যে মাইনাসটা সেটা নেওয়া হয়নি, আমি তো এখানে নিয়েছি, মাইনাসে মাইনাসে প্লাস করেছি, কিন্তু এখানে নেওয়া হয়নি, এখানে ল্যামডাটা কমন নিয়েছি, এখানে মাইনাসটা থাকবে তো। আচ্ছা ঠিক আছে, দেখ, তো আমরা এখানে পাচ্ছি ল্যামডা কমন নিলে পেয়ে যাচ্ছি কত, এখানে -13 - ল্যামডা 4 - ল্যামডা থাকছে, আর এখানে থাকছে হচ্ছে +36, তার মানে পেয়ে যাচ্ছি ল্যামডা ইন্টু, তাহলে -4 × 52, -13 মাইনাস ল্যামডা, তার মানে +13 ল্যামডা, মাইনাস মাইনাস প্লাস ল্যামডা ইন্টু 4, তাহলে +4 ল্যামডা, মাইনাসে মাইনাসে প্লাস আর একটা মাইনাস, তাহলে -ল্যামডা² +36 = 0। প্রত্যেকটা লাইন বাই লাইন খেয়াল করে করে লিখবি। এখানে হচ্ছে তাহলে -ল্যামডা², মাইনাস যদি কমনই নিই তাহলে সুবিধা হতো, ল্যামডা², এখানে হচ্ছে +17 ল্যামডা না -17 ল্যামডা, আর -32 +36 কত হচ্ছে, -32 +36 কত হচ্ছে, 26, তাই তো? না, 26 না, 16, ঠিক আছে, কত হচ্ছে 16, এবং সেটা আসছে হচ্ছে -16। -16। ব্যাস, খুব সুন্দর ভ্যালু আসবে। আমরা কোথায় চলে গেছিলাম দেখ, একটু একটা মাইনাসের জন্য কমপ্লেক্স ভ্যালু চলে আসছে কিরকম ভাবে, এত মিডল টার্ম ফ্যাক্টর হয়ে যাবে। মাইনাস, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, মাইনাস তো কমন নিয়ে নিয়েছি। তো ল্যামডা ইন্টু কত হচ্ছে, ল্যামডা², এখানে যে আমরা ফ্যাক্টর গুলো পাবো হচ্ছে ল্যামডা-16 আর ল্যামডা-1 ইকুয়ালস টু 0, তাহলে ল্যামডার যে ভ্যালু গুলো পাচ্ছি সেটা হচ্ছে 0, 1, 16, সুন্দর ভ্যালু পেয়েছি যেগুলো রুট পসিবল। তাহলে দেয়ার ফোর the eigenvalues of the matrix A transpose are λ1 equals to 16, λ2 equals to, বড় থেকে ছোট লিখতে বলেছি, λ3 equals to 0, therefore singular values are sigma 1 equals to √λ1, that is equals to 4, sigma 2 equals to √λ2, that is equals to 1 ই হবে, 1 এর রুট করে, so that then sigma 1 is greater than sigma 2 এবং which are positive, ঠিক আছে, এটা ইকুয়ালস টু ধর দিলাম। তো এই কন্ডিশনটা হোল্ড করে যাচ্ছে। এবার আমরা তাহলে করবো কি, এবার আমাদের ইউটা বার করতে হবে, এবার আমাদের ইউ ম্যাট্রিক্সটা বার করতে হবে। তো নাও ইউ ম্যাট্রিক্সটা কি করে বার করবি বল, ইউ ম্যাট্রিক্সটা কি করে বের করবি? আইগেন ভেক্টর গুলো বার করতে হবে, u1 u2 u3। হুম, ইউ ম্যাট্রিক্স বার করতে গেলে আইগেন ভেক্টরটা বার করতে হবে। তো নাও লেট u1 ড্যাশ u1 ড্যাশ ইকুয়ালস টু নট ইকুয়ালস টু 0 be the eigenvector corresponding to
the eigenvalue lambda 1 equals to sigma 1 square equals to কত 16, তাহলে therefore a into a transpose তার সঙ্গে চলে আসবে হচ্ছে u1 dash is equals to কত আসবে sigma 1 square ax equals to lambda x U1 dash হবে তো। ax equals to lambda x সেই প্যাটার্নে হলো, এটা হচ্ছে x, এটা হচ্ছে lambda, এটা হচ্ছে x। এবার ভ্যালু গুলো বসা, a ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কত বেরিয়েছে 13 6 6 4, 13 6 6 4, 13 6 6 4, তার সঙ্গে কি থাকছে x y z ইকুয়ালস টু কত থাকছে তার মানে কত হচ্ছে এটা রেসপেক্টে করলে 6x প্লাস 4y, এটা রেসপেক্টে করলে সবই 0 হয়ে যাবে, আর কিছু করার নেই ওখানে। ঠিক আছে, তাও করাই যায়, এটা রেসপেক্ট করলে সব 0 এসে যাচ্ছে, 0 ইকুয়ালস টু 16z। তাহলে দিস ইমপ্লাইজ, প্রথম দুটো থেকে যদি আমরা করি, প্রথমটা থেকে কি পাচ্ছি 3x minus 6y equals to 0, বা 3x equals to 6y লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, একবারে কাজ মিটে যাবে। আবার 6x equals to কত হচ্ছে বল 12y ও লিখতে পারিস, আর নিচেরটা থেকে কি লিখতে পারিস 0 equals to z। এবার অ্যাকচুয়ালি প্রথম দুটোকে সেম ইকুয়েশনকে ইন্ডিকেট করছে, ফার্স্টে দুটো কিন্তু সেম, তুই যদি কাটিস 3 দিয়ে কাটলে 2y, x ইকুয়াল টু 2y, এখান থেকেও x ইকুয়াল টু 2y পাচ্ছিস, আমরা আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি এখান থেকে সেটা হচ্ছে x ইকুয়ালস টু 2y আর z ইকুয়ালস টু 0। x ইকুয়াল টু 2y পাচ্ছি, z ইকুয়ালস টু 0, আমি ধরে নিচ্ছি লেট x ইকুয়ালস টু সামথিং c বিলংস টু r মাইনাস 0, বিকজ আইগেনভেক্টর নেগেটিভ হতে পারে, মানে পুরোপুরি 0 হয়ে যেতে পারে না কমপ্লিটলি, কারণ z অলরেডি 0 হয়ে বসে আছে। এখন এক্সটাকেও যদি 0 হয়ে যায় এক্সটা, তাহলে ওয়াইটাও 0 হয়ে যাবে, কারণ y ইজ ডিপেন্ডিং অন x। ঠিক আছে, এখানে x না, এখানে ওয়াইটাকে ধর, এটাকে ওয়াইটাকে ধর, নাহলে এক্সটাকে ধরতে গেলে ফ্র্যাকশন চলে আসবে ওয়াই এর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর u1 ড্যাশ ইজ ইকুয়ালস টু কত হবে x y z, আর y যদি c ধরিস তাহলে x ইকুয়াল টু 2y, তার মানে হচ্ছে 2c, তাহলে x এর ভ্যালু হচ্ছে 2c, y এর ভ্যালু হচ্ছে c, z এর ভ্যালু হচ্ছে 0, তার মানে c কমনলি পেয়ে যাচ্ছি 210, 210। তাহলে u1 ড্যাশ যদি এরকম হয় তাহলে u1 টা কত হবে, দেয়ার ফোর u1 equals to হয়ে যাবে u1 dash divided by norm of u1 dash, which is equals to c 210 divided by root over কত থাকবে 4, মানে 4c square plus c square plus 0 square, তারপরে c যদি কমন নিই c কেটেই যাবে, কেটে কি উপরে পড়ে থাকবে 210, আর নিচে থাকবে হচ্ছে 4 plus 1 মানে হচ্ছে 5, 1 by root 5। দেখ এটা হবে কিনা, কোথাও ভুল হলে বলবি। হ্যাঁ, সেটাই আসছে। ব্যাস, এটা একটা পেয়ে গেলাম ভেক্টর। এবার চলে আসবো হচ্ছে পরবর্তী আইগেন ভেক্টরের জন্য। লেট u2 dash equals to xyz be the eigenvector। হ্যাঁ, হুম, বলছি প্রত্যেকবার এই আইগেন ভেক্টর গুলো কি সেমই নিতে পারি, যে এক্স ওয়াই জেড, নাকি আলাদা আলাদা নিতে হবে? আলাদা আলাদা নেওয়ার দরকার নেই, এগুলোতে তুই তো xyz এর ভ্যালু বের করছিস লাস্টে, লাস্টে তো আর xyz থাকছে না।
ঠিক আছে? এবার ঠিক যখন আছে দুটো স্যার। একটা বার করতে হবে তখন ঠিক আছে, কিন্তু এখানে এতগুলো বের করতে হচ্ছে, তুই নিজেই ভুলিয়ে যাবি যে এরপর কি ধরবো। এক্স ওয়াই জেড এর পরিবর্তে আর কি ধরা যেতে পারে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওই জন্য আমি চাইছি না যে তোরা আর ওখানে কিছু ইয়ে করিস, কারণ আবার ভি এর সময় লাগবে, এখানে ইউ তে লাগছে, আবার ভি তে একই কাজ করতে হবে। এই যে আইগেন ভেক্টর করেসপন্ডিং টু দি আইগেন ভ্যালু ইকুয়ালস টু 1, সেটা রেসপেক্টে করলে কি হবে, এ ট্রান্সপোজ ইন্টু u1 u2 ড্যাশ ইকুয়ালস টু, এটা তাহলে ভ্যালুগুলো বসা। ম্যাট্রিক্সটা কত ছিল, 16, তারপর স্যার 13, 13, 6, আচ্ছা 13, 6, 0, তারপরে 6, 4, 0, আর লাস্টে তো 0, 0, 0। আচ্ছা, এগুলোকে গুণ করে নে, তাহলে আমরা পাচ্ছি কত, 13x প্লাস 6y ইকুয়ালস টু এক্স, 6x প্লাস 4y ইকুয়ালস টু ওয়াই, আর বাকি 0 ইকুয়ালস টু জেড পেয়ে যাচ্ছে। মানে এখানেও জেডটা শূন্য, আর উপর থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 13x প্লাস 6y ইকুয়ালস টু এক্স, মানে 12x প্লাস 6y ইকুয়ালস টু 0। পরেরটা থেকেও আমরা পাচ্ছি হচ্ছে 6x প্লাস 3y ইকুয়ালস টু 0 আর z ইকুয়ালস টু 0। তার মানে উপরে দুটো আবারও সেম, এই দুটো কিন্তু আইডেন্টিক্যাল ইকুয়েশন। কারণ নিজেরাই দেখ, এখানে 6 দিয়ে কার, উপরটাকে 6 দিয়ে কার, নিজের তাহলে আসছে হচ্ছে 2x প্লাস ওয়াই, নিচেরটাকে 3 দিয়ে কার, তাতেও আসছে 2x প্লাস ওয়াই, তার মানে আলটিমেটলি এটা 2x প্লাস ওয়াই দিচ্ছে। কারণ ওয়াই ইকুয়ালস টু মাইনাস 2x দিচ্ছে। তাহলে ধরে নেবো x ইকুয়ালস টু ডি ধরে নিচ্ছি, তাহলে দেয়ার ফোর মাইনাস 2d হবে, আর জেডটা তো 0 রয়েছেই, তাহলে দেয়ার ফোর u2 ড্যাশ, সেটা তাহলে কত হবে, ডি কমন চলে যাবে, কমন গিয়ে পড়ে থাকবে হচ্ছে, একবারে লিখে দিচ্ছি ডি কমন নিয়ে, এক্স এর জায়গায় হচ্ছে শুধু ডি, ও ডি তো কমন থাক, তাহলে কত হলো, তাহলে দেয়ার ফোর আমরা কত হচ্ছে, ডি গুলো আর দিয়ে লিখলাম না, ডি এমনিতেও কেটে যাবে। কত হলো তাহলে, এখানে √5ই আসছে, √5। তাহলে u1 u2 পেয়ে গেলাম। এবার u3, দিদি আইগেন ভেক্টর
corresponding to the eigenvalue ঠিক আছে, এখানে এর সঙ্গে সিগমার কোনো সম্পর্ক নেই, সিগমা 3 স্কোয়ার বা কিছু লিখবো না। সিগমা গুলো সবাই পজিটিভ, প্রত্যেক আগের দিন থেকে বলে আসছি। সিগমা লাস্টে গিয়ে দেখছিস >0 লেখা থাকছে। এই জিরো আইগেন ভ্যালু হলে বা নেগেটিভ আইগেন ভ্যালু হলে সেটাকে আমরা কোনো মতেই সিগমা ধরবো না, সেটা জাস্ট আইগেন ভ্যালু একটা। তার মানে কত আসছে? ঠিক আছে, সবটাই জিরো হয়ে যাবে। লাস্টের থেকে কিছুই পাওয়া যাবে না, >0 পাওয়া যাবে। এটার সঙ্গে এটা গুণ করলেও 0 তাহলে >0 পাওয়া যাবে। সেটা আশা করি কোনো মানে হয় না। তাহলে কত পাচ্ছিস বল? এই দুটোকে সলভ করতে হবে, এই দুটোকে আমাদের কি করতে হবে? সলভ করতে হবে। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা কি পাচ্ছি? 13x + 6y, এটাকে নাম্বারিং করেই করে দেয় একদম। একদম ক্লাস 9-এর সলভ, সেটা কর। মাইনাস করেও করে দিতে পারিস, যে একটা কাজ করতেই পারিস এখানে। আলটিমেটলি এটা x/y 0 বেরিয়ে যাবে। x/y তো এখান থেকে 0 বেরোবে, ঠিক আছে? x/y 0 বেরোবে। কেন 0 বেরোবে তাও আমি বলে দিচ্ছি। 0 ছাড়া কোনো সলিউশন পসিবলই নয়। ইট ইজ এ হোমোজিনিয়াস সিস্টেম। তোরা সলিউশন বার করে দেখাতে পারিস, আমি একদম কনফার্ম বলে দিচ্ছি 0ই বেরোবে এটা দিয়ে। ইটস এ হোমোজিনিয়াস সিস্টেম of linear equation in x and y। এই যে এটার কথা বলছি আমি, এটার কথা বলছি। with coefficient determinant equals to কত? 13,664। ঠিক আছে, তার মানে হচ্ছে 16। একটা হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে যদি নন জিরো কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট থাকে, একটা সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশন রয়েছে, মানে ডান দিক 0 রয়েছে। হোমোজিনিয়াস ইকুয়েশন মানে রাইট সাইড 0 রাখে হোমোজিনিয়াস ইকুয়েশন বলা হয়। তার যদি আবার কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট 0 হয়, মানে নন জিরো হয়, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যদি নন জিরো হয়, তাহলে তার সলিউশন 0 হবে। আর তার 0 ছাড়া, ট্রিভিয়াল সলিউশন ছাড়া কোনো পসিবলই নয়। This implies the system only trivial solution, that is x equals to 0 আর y equals to 0, এই দুটো ছাড়া আর কোনো পসিবল সলিউশনই নেই এই সিস্টেমটার জন্য। আদারওয়াইজ তোরা নিজেরা এমনি বার করে দেখাতে পারিস যে এক্সটা 0 হচ্ছে, ওয়াইটা 0 হচ্ছে এখান থেকে।
ঠিক আছে, এক জায়গা থেকে ভ্যালু বার করে y এর ভ্যালু বার করে আরেক জায়গায় বসিয়ে দিবি, কিন্তু কিংবা এক জায়গা থেকে x এর ভ্যালু বার করে আরেক জায়গায় বসিয়ে দিবি, বসালেই দেখবি 0 হয়ে যাচ্ছে। সেটা করেও করতে পারিস। আমি একদম কনফার্ম যেটা কন্ডিশন সেটা দিয়ে বললাম যে এটা একটা হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যার কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট নন জিরো। এটা হোমোজিনিয়াস সিস্টেম প্লাস নন জিরো ডিটারমিনেন্ট, তার মানে তার ট্রিভিয়াল সলিউশন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, কারণ অনেক ক্ষেত্রে লিনিয়ার অ্যালজেব্রায় কাজে লাগে যে হোমোজিনিয়াস সিস্টেম প্লাস non-zero coefficient determinant implies only trivial solution. মানে জিরো সলিউশন পাবো। ঠিক আছে, ভ্যারিয়েবল গুলোর বা আননোন গুলোর ভ্যালু সবসময় সেক্ষেত্রে জিরো ছাড়া আর কোনো সলিউশন পাওয়া যাবে না ওটাকে সলভ করলে। তো যাই হোক, আবার এদিকটা চলে হয় যে the system has only trivial solution x equal to 0 y equal to 0 we take, এবার z এর কথা কিন্তু আসেনি, z কিন্তু ছিল এখানে। আমি ধরে নিচ্ছি we take z equals to e, অবশ্যই আর মাইনাস জিরো থেকে নিতে হবে, কারণ এক্স আর ওয়াই অলরেডি জিরো হয়ে গেছে। জেডটাও যদি এখন জিরো হয়ে যায় তাহলে আর সেটা আইগেন ভেক্টরই হতে পারবে না। তাহলে দেয়ার ফোর ইউ থ্রি ড্যাশ সমান কি হবে, 0 0 ই। তার মানে সেটা কত হবে, ওটা ওয়ানই হয়ে যাচ্ছে আলটিমেটলি। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইউটা তৈরি হয়ে গেল দেয়ার ফোর ইউ ইকুয়ালস টু u1 u2 u3, u1 u2 u3, and which is equals to u1 টা কত, u3 টা হচ্ছে 0 0 1, u1 টা কত ছিল, 2/√5, 1/√5 আর 0। আচ্ছা 2/√5, 1/√5 আর 0, মাঝখানেরটা কত ছিল, 1/√5 minus 2/√5 আর 0। মানে এটাকে আমরা চাইলে এরকম বলতে পারি 1/√5 যদি কমন নিয়ে নিই, সেটা আমাদের কাছে হয়ে যাবে 2 1 0 1 - 2 0 0 √5। কারণ এখানে আমাদের 1 আছে, স্যার 1/√5 কমন নিলে এখানে কিন্তু একটা √5 হবে, আদারওয়াইজ গুণ করলে এখানে 1 আসবে না। তো এই হচ্ছে ইউ ম্যাট্রিক্সটা, এটা হয়ে গেল আমাদের কাছে ইউ ম্যাট্রিক্সটা। এবার আমাদের ভি ম্যাট্রিক্সটা তৈরি করতে হবে, ভিটাকে বানাতে হবে। তার জন্য আমাদের করতে হবে এ ট্রান্সপোজ এ করতে হবে। এবার সেটা করলে কি হবে, এটা কত ছিল, এই ম্যাট্রিক্সটা কত ছিল, এটা ছিল তো। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা যদি থাকে তাহলে এটা ট্রান্সপোজ করে নেবো আগে।
পরে গুণটা কর 200 সঙ্গে যখন এটা গুণ করবো তাহলে 4 পড়ে থাকবে। এটার সঙ্গে যখন এখানে গুণ করব তখন 6 পড়ে থাকবে। এটার সঙ্গে যখন এখানে করবো 0 পড়ে থাকবে। এটার সঙ্গে যখন এটা করব তখন হচ্ছে 6 থাকবে। এটা দিয়ে যখন এখানে করব তখন 3 9 আর এখানে 4 13 থাকবে। এটা দিয়ে এটা এগুলো 0 থাকবে আর এগুলো সব 0ই হবে। ঠিক আছে, 0ই হবে। হয়েছে। এইবার এখান থেকে আমাদের যেটা করতে হবে, এটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে আইগেন ভ্যালু বের করতে হবে। কিন্তু আমি একটা জিনিস এখানে দেখাতে চাইছি, সেটা হচ্ছে আগের দিন যে প্রবলেমটা আমরা সলভ করেছিলাম, সেই প্রবলেমটা কোথায়? আগের দিনের প্রবলেমটা কোথায় দেখি। এই যে এই আগের দিনের প্রবলেমে আমরা ডবল ডবল করে করেছিলাম ঠিকই, কিন্তু একটা জিনিস আমি এখানে দেখাতে চাই যে সেটা আদৌ হোল্ড করে কিনা, তাহলে তোদের খাটনিটা কিন্তু কমবে। এই ইউ এবং ভি এর আইগেন ভেক্টরগুলোর মধ্যে একটা রিলেশন রয়েছে। ঠিক আছে, রিলেশন একটা আছে, সেটা হচ্ছে কিরকম। তুই এখানে দেখ তোরা, আগের দিন আমাকে বল, আগের দিন ইউ1টা কত পেয়েছিলি? ইউ1টা কত পেয়েছিলি আমাকে বল, এক্ষুনি ধরা পড়ে যাবে তাহলে। আমাকে শুধু ইউ1টাকে বল। ইউ1 ম্যাট্রিক্সটা বল। ইউ এর আদারওয়াইজ ম্যাট্রিক্সটা বলবো, ইউ এর মানটা। হুম, হ্যাঁ, আচ্ছা ছাড়। আপাতত আমি এটা এখানেই একবার ওই মেথডটা বলে দিচ্ছি। আগেটা তো আর যাচ্ছি না, আমি এখানেই বলে দিচ্ছি। তো তার জন্য একটা ভেরিফাই করার দরকার রয়েছে। আমি একটা জিনিস তার জন্য একবার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে করে ভেরিফাই করে নেবো সেটাকে। এখানে লিখ যে সেটা হোল্ড করে কিনা। স্যার, বল। স্যার আপনি তো বলেছিলেন যে এই দুটোর ক্ষেত্রে আইগেন ভ্যালু গুলো সেমই আসবে। আইগেন ভ্যালু তো সেমই আসবে। হুম। তাহলে আইগেন ভ্যালু যেহেতু সেম আসবে, আমি তাহলে লিখে দিতে পারি এখানে ডাইরেক্ট। ঠিক আছে, ওই আইগেন বাড়িতেও দুটো ভ্যালুস। ম্যাথে তাই এসছে, আইগেন ভ্যালু গুলো সেম। হুম, আইগেন ভ্যালুস অফ of A transpose, therefore eigenvalues of A transpose A আর lambda 1 equals to তাহলে কত আসবে? কিন্তু প্রবলেম একটা, আইগেন ভ্যালুগুলো সেম আসবে আমি একবারও বলিনি। আইগেন ভ্যালুগুলোর প্রবলেম তো এখানে রয়েছে, আমরা এটা না করে বলতে পারবো না। আইগেন ভ্যালুগুলো সেম হবে আমি একবারও বলিনি, আমি বলেছি হচ্ছে সিঙ্গুলার ভ্যালুগুলো সেম হবে। তার মানে আগেরটা যে এক্সট্রা একটা আইগেন ভ্যালু এসেছিল, ঠিক আছে, আগেরটাতে যে এক্সট্রা একটা আইগেন ভ্যালু এসেছিল 0, ঠিক আছে, সেই জিরোটা যে আসবে এরকম কোনো গ্যারান্টি নেই। সেই সেই যে জিরোটা সেটা যে আসবে এরকম কোনো গ্যারান্টি নেই দু ক্ষেত্রেই। যেমন আগের অঙ্কটাই তার একদম ডাইরেক্ট এক্সাম্পল। ইউ বার করার সময় কিন্তু আমি জিরোটা আইগেন ভ্যালু হিসেবে পাইনি, কিন্তু পরের বার পেয়েছিলাম। এই সিঙ্গুলার ভ্যালু সমান হবে, আইগেন ভ্যালু সমান হবে এক্স্যাক্টলি সেটা কিন্তু নয়। যেমন আগেরটা তো সিঙ্গুলার ভ্যালুটা সমান ছিল আগের দিনের অঙ্কে, কিন্তু আইগেন ভ্যালু হিসেবে যে জিরো পেয়েছিলাম একটা সময়, একটা সময় কিন্তু পাইনি।
তাহলে এক্স্যাক্টলি বলতে পারবো না যে আইগেন ভ্যালু গুলো সমানই হবে, এই কথাটা বলাটা উচিত হবে না। সিঙ্গুলার ভ্যালু গুলো সমান হবে, ঠিক আছে, সিঙ্গুলার ভ্যালু গুলো সমান হবে, তাই ওভাবে করার দরকার নেই। তাহলে এখানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটা ইনকেস সমান হয়ে যেতে পারে, কিন্তু সবসময় যে সমান হবে তার কিন্তু কোনো মানে নেই। সিঙ্গুলার ভ্যালু গুলো সমানই হবে, অর্থাৎ সিগমার ভ্যালু গুলো সমান হবে, সিগমা ওয়ান, সিগমা টু, সিগমা থ্রি, এগুলো সমান হবে, কিন্তু ল্যামডা গুলো যে সবাই সমান হবে তা নয়। ইকুয়েশন অফ এ ট্রান্সপোজ এই, আচ্ছা এখানে আমার একটু দেখে নেওয়ার দরকার যে এটা কি অ্যাকচুয়ালি এসি 4 6 0 6 13 0 0 0 0, ঠিক আছে, এটা কি আগের ম্যাট্রিক্সটার? না, সেটাও বলা যাবে না, আগের ম্যাট্রিক্সটার ডাইরেক্ট ট্রান্সপোজ সে কথাও বলা যাবে না, কারণ 13 ছিল এখানে আগের ম্যাট্রিক্সটাতে, 13 চলে এসছে মাঝখানে, তো সেটাও বলা পসিবল নয়, নর্মালি করতে হবে। তাহলে 4 - ল্যামডা, এটা আসবে, আর -6 × তার মানে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি, যদি ইকুয়েশনটা মোটামুটি সেম চলে এসছে, তার মানে এখানে ল্যামডার ভ্যালু গুলো সেমই আসবে, মোটামুটি 1 2 লাইন করে তারপর বলবি সেটাকে। যেমন ধর এটাকে ভাঙলে কিন্তু আমি আগেরটাই পাবো, তাই 13, কি কি বেরিয়েছিল বল একটা দেশ, কি কি বেরিয়েছিল? 1 16। 16 আর 0। হুম, তাহলে অন্তত নিজে আগে কনফার্ম হয়ে নিবি যে না সেম সেম বেরোচ্ছে, তারপর তুই করে দিবি। যেমন এই ইকুয়েশনটা আগেও চলে এসেছিল। হ্যাঁ, হুম, একটা কথা বলবো। বল। বলছি মানে স্কোয়ার ম্যাট্রিক্স গুলো যে যে কটা করছি না, ওগুলোর মানে পুরোপুরি সেমই আছে আইগেন ভ্যালু গুলো, মানে যেগুলো স্কোয়ার ম্যাট্রিক্স থাকছে না ওগুলোর একটু চেঞ্জ হচ্ছে। হুম, এটা ঠিকই বলেছিস, যে স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু সেমই আসবে, স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওখানে যা যা এসেছিল এখানেও তাই তাই আসবে, কিন্তু যদি 2 × 3, 3 × 2 এই সমস্ত রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স থাকে, সেখানে কোথাও জিরো আসছে, কোথাও আসছে না, কোথাও জিরো আসছে, কোথাও আসছে না, কিন্তু স্কোয়ার যদি হয় তাহলে যেহেতু স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে নাম্বার অফ আইগেন ভ্যালু প্রথম ক্ষেত্রেও যা ইউ এর সময়ও যা থাকবে, ভি এর সময়ও তাই থাকবে, এবং যেহেতু আইগেন ভ্যালুর সংখ্যাটা সেম থাকবে, তার মানে ওখানে যা যা এসেছিল এখানেও তাই তাই আসবে, ঠিক আছে। তো সেটা মোটামুটি 1 লাইন মতো করে এরকম ডিটারমিনেন্টটাকে লিখে তারপর বলে দিবি, ঠিক আছে। এবার দেখ, এবার এদের রেসপেক্টে আইগেন ভেক্টর বার করতে হবে, তাহলে আইগেন ভ্যালু কি কি হচ্ছে? এবার আইগেন ভ্যালু গুলো বার করবো, আইগেন ভ্যালু গুলো তো বেরিয়ে গেল, তাহলে দেয়ার ফোর সিঙ্গুলার ভ্যালু গুলো কি হবে? সিগমা 3 বলে কিছু ডিফাইন করা যাবে না, তাহলে দেয়ার ফোর
এবার আইগেন ভেক্টরের দিকটাতে আসি। তাহলে এখানে লেখা আইগেন ভেক্টর আচ্ছা, দেয়ার ফোর দিয়ে নয়, এবার আইগেন ভেক্টর বার করবো প্রথমটার জন্য। লেট v1 ড্যাশ ইকুয়ালস টু এক্স ওয়াই জেড। আইগেন ভেক্টর অফ এ ট্রান্সপোজ এ, এখানে আমি একটা শর্টকাট দেখিয়ে দিচ্ছি। অফ এ ট্রান্সপোজ এ corresponding to the eigenvalue corresponding to the eigenvalue কত বল, lambda 1 equals to 16 sigma আমার 1 কাছে। squared। হুম, মানে 16। তাহলে দেয়ার ফোর এবার এ ট্রান্সপোজ এ মানে কত, এ ট্রান্সপোজ এ মানে কত হচ্ছে, এই যে একটু আগে ম্যাট্রিক্সটা পেলাম। 4 6 0 6 হুম, 13 0 আর লাস্টেরটা পুরো 0। 4 6 0 6 13 0 0 0 0 ইন্টু v1 ড্যাশ। ঠিক আছে, এটা কিন্তু শর্টকাট নয়, শর্টকাটটা আমি আগে এটা জেনারেল ভাবে করে তারপর বলছি। এটা হচ্ছে 16 এক্স ওয়াই জেড গুণ করে চলে আসছে 4x প্লাস 6y সমান 16x, 6x প্লাস 13y সমান 16y, আর 0 ইকুয়ালস টু জেড। তার মানে কত পাচ্ছিস বল, 6y ইকুয়ালস টু 12x। আবার এখানে পাচ্ছিস 6x ইকুয়ালস টু 3y, আর z ইকুয়ালস টু 0। তার মানে আলটিমেটলি এখান থেকে সলিউশন আমরা যেটা পাচ্ছি, সলিউশন যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই দুটো তো সেম, এই দুটো সেম। তার মানে y ইকুয়ালস টু 2x আর z ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়াল টু কিছু একটা ধর, f, তাহলে y ইকুয়ালস টু কত 2f, আর z ইকুয়ালস টু কত 0। সেখান থেকে আমরা v1 ড্যাশ এটা কত পাবো, f 1 2 0, ঠিক আছে, f 1 2 0 এটা পাচ্ছি। তাহলে দেয়ার ফোর, তাহলে v1টা কত আসবে, আমরা সেটা আসবে হচ্ছে বল কত, 1/√5 এটা পাবি।
এইবার আমি এখানে শর্টকাটটা যেটা বলতে চাইছি সেটা হোল্ড করে কিনা আমি একবার জাস্ট ভেরিফাই করে নেব। V1 যেটা হবে, V1 যেটা হবে সেটা কি হবে? সেটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, দি eigenvector of A transpose A corresponding to the eigenvalue lambda 1 equals to 16, ঠিক আছে, lambda 1 equals to 16, সেটা কি আসছে? সেটাকে সিগমা 1 স্কোয়ার বলছি আমরা, ইজ V1। V1 মানে আমরা করবো হচ্ছে 1/σ1, ভালো করে দেখে নে যেটা লিখতে চাইছি, 1/σ1। ওকে, সঙ্গে থাকবে হচ্ছে এ ম্যাট্রিক্সটা ইনটু U1। করে দেখতো এটা আসছে কিনা। কোনো রকম XYZ এই সমস্ত না ধরেই ডাইরেক্ট এক লাইনে পেয়ে যাবি। 1/σ1 মানে কত? σ1 মানে হচ্ছে 4, 16 নয় কিন্তু 4। এই ম্যাট্রিক্সটা কত তাড়াতাড়ি বল, এই ম্যাট্রিক্সটা কত বল, মানে গিভেন টু ম্যাট্রিক্সটা থ্রি একদম। জিরো হ্যাঁ 2 3 0 0 2 0 আর লাস্ট একটা পুরো 0। আর U1টা একটা তোকে করতেই হবে একদম, মানে কোনোটাই করবো না সেটা হবে না, U1টা তোকে বার করতেই হবে প্রথমে, জেনারেল নিয়মে। U1টা কত বেরিয়েছিল? V1 করার সময় শর্টকাট করতে পারবি, বল U1টা কত বেরিয়েছিল? 2/√5, 1/√5 আর 0। তাহলে মোট কথা হচ্ছে 1/√5, ভিতরে কত ছিল বল? এটা, 210। তাহলে 1/4√5, ঠিক আছে। ম্যাট্রিক্সটা এবার গুণ কর, 2 দুগুণে 4, 3 একে 3, তার মানে 10। কত আসছে এটার সাথে এটা, তার মানে না 10 করতে গেল, 4 আর 3 7, এটার সাথে এটা 7 2, না আসছে না তো। দাঁড়াও, FE1 210 ছিল তাই তো। আর 1/4 পেয়েছি হচ্ছে σ1 থেকে। যদি এটা না করা যায় তাহলে কিন্তু বড় করেই করতে হবে। 1/σ1 AU1, AU1 মানে ছিল হচ্ছে আমার কাছে, AU1টা কত ছিল? এই দুজনের গুণফল, তার মানে হচ্ছে
সাতই তো আসছে, সেভেনই তো আসছে। আর এখানে এসে হচ্ছে 1 2 0। তাহলে নর্মালি করতে হবে, যদি এটা না কাটানো যায়। তো এটা তো হওয়া উচিত। এখানে হচ্ছে আমার কাছে 7/4, 2/4 আর 0/4। ঠিক আছে, আর এটা আমি এরকম কিছু আছে কিনা একবার একবার দেখে নেবো। এটা হচ্ছে না কেন? সেমই আসতে হবে। যদি এটা হোল্ড করে, মোটামুটি সেম অথবা অন্তত মাল্টিপেলে তো আসতেই হবে কিছু একটা। এখানে এসেছিল হচ্ছে 1 2 0, 1/√5। এটার সঙ্গে এটাকে গুণ করছি। ঠিক আছে, আর এটাকে নিয়ে বসে থেকে লাভ নেই। পরের ভেক্টরটা বের কর। অল্টারনেট মেথডটা আমি দেখাবো পরে। যে এইভাবে আসছে কিনা। তাহলে আর কিছু করার নেই আপাতত, ধরে নর্মালি কর। অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিছু বলা যায় না, কখন কি চেঞ্জ হয়ে যাবে কিচ্ছু বলা যায় না। ম্যাট্রিক্সের যেহেতু গুণটা কমিউটেটিভ নয়, হুটপাট চেঞ্জ হয়ে যায়। বল এখানটা কি হবে? লেট। তাহলে ভি2টা বার করবো। ভি2' কত পাচ্ছি? ভি2' কার করেসপন্ডিং না λ2 = 1 এর করেসপন্ডিং। তাহলে ভি2'টা কত আসছে? তোরা কিন্তু সুন্দর করে লিখে টিকাই করবি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে A ট্রান্সপোজ A কত? A ট্রান্সপোজ A ম্যাট্রিক্সটা কত বেরিয়েছিল? হ্যালো, A ফোর ট্রান্সপোজ সিক্স এটা কত জিরো ফোর ফোর সিক্স সিক্স জিরো জিরো 6 13 0 আর লাস্টেরটা পুরো জিরো। লাস্টটা থেকে আমরা Z = 0 পাচ্ছি। আর এখানে উপরটাতে নিশ্চয়ই সেম বেরিয়ে যাবে। 6x + 13y। উপরে দুটো আবারও সেম। এই দুটো থেকে আমরা পাচ্ছি হচ্ছে x = 3x + 6y = 0। ঠিক আছে, তার মানে x = -2y। ওয়াইটাকে জি ধরে নে, তাহলে তুই এক্সটাকে লিখতে পারবি ওয়াই দিয়ে।
তাহলে কত আসছে? 1/√5ই আসবে, ঠিকঠাক করে করলে -2² + 1² + 0²। ঠিক আছে, নর্মালাইজ ভেক্টরটা এরকম আসবে। তাহলে দেয়ার ফোর, এখন আবার V3। তাহলে সেখানে কত আসছে? কত ছিল ম্যাট্রিক্সটা? 460 613 0। তাহলে কত আসছে এখানে? হ্যালো? আমরা এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে z = কিছু একটা, আর এই দুটোকে সলভ করলে পাবো হচ্ছে x টা 0, y টাও 0, আগের মতো পুরো। ঠিক আছে, সেম জিনিস করা হয়েছে। তাহলে দেয়ার ফোর, এটার নর্ম করলে আমরা 1ই পাবো। ঠিক আছে, দেয়ার ফোর ভিটা কত? ভিটা কত? মানে V1টা কত? হ্যালো? V1 টা V1, 1/√5, 2/√5 আর 0। হুম, একবারে করে দিচ্ছি। আর মাঝখানেরটা? মাঝেরটা -2/√5, 1/√5 আর 0। এটা হচ্ছে ভি ম্যাট্রিক্সটা। এবার চলে আসবে সিগমাটা বার করতে হবে। সিগমার অর্ডারটা আর এর অর্ডারটা সেম হবে, অর্থাৎ 3 × 3 হবে। এটা হয় ম্যাট্রিক্সটা। সিগমা 1টা কত? 4। ওকে, তো ব্যাস, এবার আমাদের কি করতে হবে? আমাদের জাস্ট এটাই হয়ে যাবে। তাহলে দেয়ার ফোর অলসো A = U sigma V transpose. This is the singular value decomposition of A। এবার সেকেন্ড পার্টে বলেছে জাস্ট এক লাইনের অ্যান্সার, যে সিউডো ইনভার্স বার করতে বলেছে পেনরোজ মেথডে। তাহলে সেকেন্ড পার্ট,
বাই মুর পেনরোজ pseudo inverse এখানে বাই লেখার দরকার নেই। মুর পেনরোজ pseudo inverse of a is, সেটা কিভাবে লেখা হয় না এ প্লাস দিয়ে, আর এ প্লাস মানে কি রকম হয়, ভিটা যেটা ট্রান্সপোজ ছিল সেটা ইউ ট্রান্সপোজ হয়ে মানে ভি হয়ে প্রথমে আসবে, সিগমা হয়ে যাবে সিগমা প্লাস, আর এখানে থাকবে ইউ ট্রান্সপোজ। ঠিক আছে, এবার ভি ম্যাট্রিক্সটা কত সেটা লিখবি এখানে, সিগমা প্লাসটা কত সেটা পাশে লিখে দিচ্ছি, ওয়ার সিগমা প্লাস ইজ ইকুয়ালস টু, তাহলে কি হবে সিগমা ওয়ান ইনভার্স 0 0 0, সিগমা টু ইনভার্স 0 0 0, তার মানে কত হয়ে যাচ্ছে আলটিমেটলি, ইনভার্স মানে কিন্তু 1/, ঠিক আছে, সিগমা ওয়ান তো একটা নন জিরো নাম্বার, তার 1/, করলে কত আসবে 1/4 0 0, আর একের 1/, করলে 1ই আসবে। তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে দে, ভি এর ভ্যালুটা কত, ইউ ট্রান্সপোজটা কত, ইউটা কত ছিল তাড়াতাড়ি বল, ইউ আর ভিটা বল আমাকে। ভিটা তো হচ্ছে 1/√5 1 2 0 -2 1 0 0 0 √5, কত হচ্ছে, হ্যালো, 1 2 0 -2 1 0, স্যার V3টা একবার একটু দেখান। V3 এই যে এটা, স্যার ওই যে তাহলে লাস্টের যে কলামটা তো 1 হবে না? না হ্যাঁ এখানে তো স্যার ঠিক ওয়ান, আছে, ঠিক আছে স্যার। √5 নিয়েছি। আচ্ছা বল এবার ইউটা বল আমাকে দেখে দেখে তাড়াতাড়ি করে, শুধু ইউটা কত ছিল, একদম ফার্স্টে করেছিস, ইউটা বল। ইউথ স্যার ট্রান্সপোজ করে বলবো, না এমনিটাই বল। 1/√5 একটা বাইরে গুণ আছে, আর তারপরে 2 1 0 1 -2 0 আর লাস্টেরটা 0। 2 1 0, হুম, কলাম 1 ওয়াইজ বলছিস -2 তো, 0। হ্যাঁ স্যার, আমি যেটা লিখছি সেটাই, লাস্টে 0 0, সবকটাই 0। সবকটাই জিরো, সবকটা জিরো হবে না, ঠিক করে দেখ, ইউ সবকটা কি করে জিরো হবে, সবকটা কি করে জিরো হবে, ওটা তো ইউ এর মধ্যে তো আইগেন ভেক্টর গুলো ঢোকানো আছে, এখানে এট এ টাইম সব জিরো হতে পারে না, কোন হ্যাঁ রো স্যার বা কলম। লাস্টেরটা 1 আছে। 2 1 0 1 -2 0 0 0 √5, তাহলে 1/√5 1/√5 1/5 আসছে, তার সাথে কি থাকছে এই ম্যাট্রিক্সটা, তার সাথে থাকছে 1/4, প্রচুর খাটনির অঙ্ক এগুলো, এর সাথে আবার গুণ হচ্ছে ওইটা,
ট্রান্সপোজ করে, তার মানে 2 1 0 1 - 2 ট্রান্সপোজ করলে তো একই জিনিস আসছে, এটা সিমেট্রিক ম্যাট্রিক্স একদম। এবার জাস্ট গুণ করে দে পাশাপাশি, তাহলেই হয়ে যাবে। এই দুটোকে গুণ কর। এটার সঙ্গে এটা স্যার আমরা স্যার যে হুম স্যার ওই ট্রান্সপোজটা স্যার কেটে দিন। কেন? এই ট্রান্সপোজটা? হ্যাঁ স্যার, ওটা আমি মানে ডিরেক্ট বলেছি। ও, যদি ডিরেক্টও বলে থাকিস, অ্যাকচুয়ালি তো দুটো সেমই। ইউটা একটা এখানে তোর সিমেট্রিক ম্যাট্রিক্স দাঁড়িয়েছে, ঠিক আছে? ইউটা সিমেট্রিক ম্যাট্রিক্স দাঁড়িয়েছে, এটা ট্রান্সপোজ করলে তুই এটা পাচ্ছিস। তার মানে এটাই তোর কাছে, তুই এটাকে হ্যাঁ ইউ স্যার, বলেছিলি। সেমই হচ্ছে। হুম, ফর্মুলা অনুযায়ী রাখি তাহলে। 1/2, দেন এটার সঙ্গে এটা 1/4, এটার সঙ্গে এটা, তার মানে 0, দিস তার মানে 1, এটার সাথে এটা, এটার সাথে এখানে করলে 0, এটা দিয়ে যখন করবো সব 0ই আসবে। ব্যাস, এবার লাস্টে এই ম্যাট্রিক্সটা ধরে গুণ করে দিলেই অ্যান্সার চলে আসবে, যেটা কিনা একটা সিউডো ইনভার্স হবে, যেটা তোর ইনভার্সের মতো আচরণ করবে। 1 - 2 0, এটা দিয়ে এটার সঙ্গে গুণ কর, তাহলে হাফ -2, হাফ -2, তার মানে মাইনাস কত হচ্ছে? মাইনাস কত হচ্ছে এটা? হ্যালো? -3 এটা দিয়ে এটাকে করলে কত আসছে? এটাকে দিয়ে এটাকে 1/4 + 4, তাই তো? জাস্ট গুণটা করে আমাকে বল কত হচ্ছে পরপর। 1/4 + 4, ওটা নিচে 2 হবে তো। কোনটাতে? এই যে মাইনাস এটাকে থ্রি দিয়ে বাই হুম, এটাকে দিয়ে কাকে গুণ করছিস? এটাকে। 1/2 + 4, নিচে এই জায়গাটার কথা বলছিস? না না স্যার, ওই এটা এটা 2 হবে, এটা 2 হবে। এটা কত? 5 4 4 হচ্ছে না, 9/4, 1 1 2, হাফ -2, এরকম আসছে। ঠিক আছে, মানে 2 গুলো তুই কমন নিতে পারিস বা 4 কমন নিয়ে নিতে পারিস, তাহলে 1/20 -6 9 0, 4 যেহেতু কমন নিয়েছি তাহলে এটা 8 হয়ে যাবে। এটা হচ্ছে সিউডো ইনভার্স হবে। ঠিক আছে, অনেকটা টাইম লেগে যাবে এই অঙ্কগুলো করতে।
এইভাবে দেখবি যে সিউডো ইনভার্স বা তোর মুর পেনরোজ কথাটা লেখা আছে, কিংবা কোন একটা অঙ্কে দেওয়া আছে যে এ ড্যাশ ইকুয়ালস টু এ ড্যাশ সামথিং কিছু একটা বলা আছে। তো ওগুলো সবই এই মুন পেনরোজ থেকেই বলা আছে, মুর পেনরোজ সিউডো ইনভার্স থেকেই বলা হয়েছে। দেখবি একটা কোয়েশ্চেন দিয়েছে যে ফাইন্ড এ ম্যাট্রিক্স এ ড্যাশ সাজ দ্যাট এ ইন্টু এ ড্যাশ ইন্টু এ ইকুয়ালস টু সামথিং কিছু একটা দেওয়া আছে, ইকুয়ালস টু এ দেওয়া আছে বোধহয়। তো সেটা অ্যাকচুয়ালি কার ডেফিনেশন? সেটা তো সিউডো ইনভার্সের ডেফিনেশনের মধ্যে লেখানো আছে। তাহলে সিউডো ইনভার্স চাইছে, তাহলে এই নিয়মে সেখান থেকে ইনভার্সটা বার করতে হবে। ঠিক আছে? আর আমি দেখছি ওই ভিটা দিয়ে, ভিটা ইউটা বার করার পর ভিটা কোনো শর্টকাটে করা যায় কিনা। তো আজকে আর আমি বেশি বলছি না, এতটাই থাক। নেক্সট দিন নতুন কোনো মেথড শেখাবো অন্য কোনো টপিকে। ঠিক আছে, আজকে ক্যান্সেল করলাম তাহলে।